এখন মমতার বিসর্জনের লড়াই, মুখ্যমন্ত্রীকে বিসর্জন দিতে হবে। আমরাও দেখবো পশ্চিমবঙ্গের ধর্ষকরা আর বাঁচে কি করে। পশ্চিমবঙ্গ ধর্ষকদের মাটি নয়, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হবে। নিজের মন্ত্রিত্বের বিরুদ্ধে নিজেই মিছিলে নেমেছিল মমতা ব্যানার্জি। এরকম অপদার্থ সরকার কোনোদিন দেখেছেন? কোন ভূভারতে দেখেছেন? এই অপদার্থতা, তৃণমূল নামক একটা অপদার্থ অভিশাপ মানুষ আর মেনে নেবে না। খুব সরাসরি কারা সেই দিন যুক্ত ছিল, কোন সিপিএম রাত দখলের নাম করে নাটক করেছিল, কোন সিপিএম রিক্লেইমিং দ্য নাইটস, প্রোক্লেইমিং দ্য নাইটস বলে রাস্তায় নেমেছিল, তাদের মুখোশগুলো টেনে টেনে খুলে দিয়েছে। মমতার মুখোশটা টেনে খুলে দিয়েছে। বিজেপির বিজয় সংকল্পপত্র প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেছে নারী এবং যুবদের বিকাশে বেশ জোর দেওয়া হয়েছে। কি বলবে এই নিয়ে? এটা বিকশিত ভারতের পক্ষে একটা নির্দিষ্ট রুটম্যাপ। এই রুটম্যাপে খালি নারী এবং যুবরাই নেই, এই রুটম্যাপে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষকে স্পর্শ করে দিয়ে গেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্র। আমরা পরিকাঠামো ভিত্তিক উন্নয়নের সাথে সাথে আর্থিক সহায়তা দুদিকেই নজর দিয়েছি। দেখুন, তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট দেন প্রকাশ করে, সেই সময় রাজ্য বাজেটের মধ্যে যুব কিংবা মহিলাদের স্বার্থে কোনো নির্দিষ্ট পরিকাঠামো ভিত্তিক কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। তারা 3,000 টাকা, তারা 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার, যুবকদের জন্য কিন্তু নির্দিষ্ট যুবক ভাতা দিয়েই কথাটা শেষ করে ফেলে। তারা যেখান থেকে কথাটা শেষ করে আমরা সেখান থেকে কথাটা শুরু করি। বেনিফিশিয়ারি শুধু একমাত্র রাস্তা হতে পারে না, তার সাথে সাথে বিজেপি যেই দিকে ফোকাস করেছে স্টার্ট আপের জন্য, যুবদের স্টার্ট আপ, সেখানে 10 লক্ষ টাকা অবধি সরকারি সাপোর্ট দেওয়া হবে এবং সেই সাপোর্টের মধ্যে 5 লক্ষ টাকা থাকবে সরকারি অনুদান এবং 5 লক্ষ টাকা হবে সুদমুক্ত ঋণ। এইগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় সরকারি শূন্যপদ পূরণ করতে পারেনি মুখ্যমন্ত্রী দীর্ঘ 15 বছর। সেই শূন্য পদগুলোকে পূরণ করবো আর একটা সুনির্দিষ্ট চিন্তা ভাবনা নিয়ে আমরা সেই শূন্য পদগুলোকে সরকারে আসার পর পূরণ করব, তার কথা আমরা দিয়েছি। এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একটা নতুন ঠিকানা তৈরি করা হয়েছে, যে নতুন ঠিকানায় থাকবে যে যেদিন সরকার প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে, তারপরেই সরকার ক্ষমতায় এলেই যুবক যুবতীদের স্বার্থে 1 কোটি চাকরির বাস্তবায়ন বিজেপির সরকার করবে। তুমি চাকরির কথা বললে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে বলেছিল 2 কোটি করে চাকরি দেবে। 12 বছরের সরকার, সেই হিসাব মতো 24 কোটি চাকরি হওয়ার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা রাজ্যেও 5,000 চাকরি দিয়েছে কিনা ওরা দেখাতে পারলে আমি মানে দেখিয়ে দিই অমিত শাহ। দেখুন, আমাদের খাদ্যাভ্যাসে থাকে ডাল, আলুর তরকারি, মাছের ঝোল, কচি পাঁঠার ঝোল। তৃণমূলের খাদ্যাভ্যাসে থাকে হচ্ছে গরু, বালি, কয়লা, ফেন্সি ডিল। তো ফেন্সি ডিল যারা ইনহেল করে তারা চোখে কোনোদিন দেখতে পারবে না, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। সেই দিকেই ফোকাস করে আমরা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো একটু আরবিআই এর ডেটাটা চেক করে নিন। মহারাষ্ট্রের বুকে আর কিছুদিনের মধ্যে ইলন মাস্ক নরেন্দ্র মোদীর হাত ধরে পদার্পণ করতে চলেছে। অসমে সেমিকন্ডাক্টর প্ল্যান্টেশন হয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীর হাত ধরে, বিজেপি শাসিত রাজ্য। বিহারে নির্বাচন হয়েছে, বিহারে মানুষ জাতীয় গণতান্ত্রিক জোটের পক্ষে রায় দিয়েছে এবং বিহারে আমরা আসার পরেই প্রায় 9 লক্ষের উপরে ছেলেদের হাতে সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিয়েছি। দেখুন, বিষয়টা হচ্ছে যারা কর্পোরেট চালায় না তারা এগুলো বুঝবে না। যারা আইপ্যাকের উপর ভিত্তি করে ট্যাক 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 করে রাজ্যটাকে দেখে তাদের একটু সমস্যা হবে, কারণ তারা তো মানুষের উত্তরণের স্বার্থে কোনো নির্দিষ্ট রুটম্যাপ তৈরি করতে পারেনি। তারা মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। যুব সমাজকে একটা নির্দিষ্ট কর্মসংস্থান না দিয়ে তাদের সুইসাইডের জন্য, গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি তৈরি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মাটিতে
এসএসসির যারা চাকরি প্রার্থী ছিল, যারা বঞ্চিত, যারা অবহেলিত, যারা দীর্ঘদিন ধরে কলকাতার রাজপথ দখল করে আন্দোলন করেছে, সেই আন্দোলনের পর থেকে আর তারা নিজেদের কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেনি, তারা পরলোক গমন করেছে। আর সেই পরলোক গমনকারী মানুষগুলো ভোট তারা চুরি করে নিয়ে কবর বা যেখানে সৎকার হয়েছে সেখান থেকে পারলে একটু ছাই তুলে এনেও তার নামে ভোটটা তৃণমূল গিয়ে দিয়ে এসছে। এই তো তৃণমূলের রুট ম্যাপ। তাই আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এদের নিয়ে আলোচনা করাটা মানুষের কাছে, মানে মানুষ মনে করছে যে তৃণমূল ইজ এ কার্স ফর দিস হিউম্যান সিভিলাইজেশন। মানব সভ্যতায় তৃণমূল হচ্ছে একটা অভিশাপ। এই অভিশাপ নিয়ে তো আলোচনা না করে আমরা বিকশিত ভারতের দিকে নজর রাখি। 4 মে পশ্চিমবঙ্গের মাটিতে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত যেই ওয়েভ বয়ে চলেছে, সেই ওয়েভের সাথে সাথে বিজেপির সরকার আসছে, বিজেপির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। লড়াইটা জনতা ভার্সেস মমতার লড়াই। মানুষ যে লড়াইটায় এখন নেমেছেন, সেই লড়াইটায় মানুষ জিতবে। আর মানুষ জিতবে মানে মানুষের সরকার পশ্চিমবঙ্গে হবে, বিজেপি সরকার গঠন করবে। সংকল্পপত্রে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার হিসেবে 3,000 টাকার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিহারে তো 8,000 টাকা ভোটের আগে ঢুকিয়েছিলেন, কিন্তু ভোটের পর বুলডোজার চালিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা সেটা করি না, আমরা কথা দিয়ে প্রতিশ্রুতি রাখি। লক্ষ্মীর ভান্ডার 500 দিয়ে চালু করেছিলাম, এখন 1700। বাবা, উনি 1700 লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে, খুব ভালো কাজ করেছে। কিন্তু যে রেট চার্ট গুলো উনি তৈরি করেছে দীর্ঘ 15 বছরে, মানে ধর্ষণের কোন ক্যাটাগরি হলে কত টাকা পাবে পরিবার, অভয়ের মাকে বলেছিল 10 লক্ষ টাকা দিয়ে মুখটা বন্ধ করে দিতে, তিনি বলেননি। ওনার প্রশাসনের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে এক প্রশাসনিক আধিকারিক বলেছিল। তো যারা রেট চার্ট ফিক্সিং করতে ব্যস্ত থাকে তাদের বিহারের দিকে নজর না দেওয়াই ভালো। কিছু সংবাদ মাধ্যমের হাতে পায়ে ধরে বিহারের ট্রেন্ড বদল করতে চেয়েও মানুষের ট্রেন্ডকে তৃণমূল কংগ্রেস বদল করতে পারেনি। মানুষ বিহারের জাতীয় গণতান্ত্রিক জোটের পক্ষেই রায় দিয়েছে। নো ইন্ডিয়া অ্যালায়েন্স, সে নো টু মমতা, এটা মানুষের স্ট্যান্ড ছিল। তো বিহারে জঙ্গল রাজের পতন করেছে নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজের পতনও করবে নরেন্দ্র মোদী। এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, এখানে কোনো দ্বিতীয় অভিব্যক্তি নেই, এখানে কোনো দ্বিতীয় মতামত নেই। এখানে মানুষের মতামতই শিরোধার্য। মানুষের সরকার, মমতার সরকার নয়। ভুলে যান মমতা ব্যানার্জিকে। লড়াইটা মানুষ বনাম মমতার লড়াই। মমতা জিতলে পশ্চিমবঙ্গ হারবে, কিন্তু মমতা হারলে পশ্চিমবঙ্গের মানুষ জিতবে। এটাই মানুষ এখন সংকল্প করেছে। তাই গতকাল অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সংকল্পপত্র ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। যেই সংকল্প তৃণমূল কংগ্রেস 11 সালের পরে করতে পারেনি, যেই তৃণমূল কংগ্রেস মানুষকে কাজে লাগিয়ে সরকারের ক্ষমতায় এসে মানুষের অধিকারগুলোকে মানুষের থেকে বঞ্চিত করেছে, সেই অধিকারকে স্পর্শ করতে মানুষ একটা রুট ম্যাপ ঠিক করেছে নিজের। মানুষ অন্য একটা ট্র্যাকে এবার লড়াই করছে। এটা ওই রেস্টোরেশন অফ ডেমোক্রেসির ট্র্যাক নয়, এই ট্র্যাকটা সংকল্পপত্রের ট্র্যাক, এই ট্র্যাকটা মানুষের সরকারের ট্র্যাক। সেই ট্র্যাকে নেতৃত্বে রয়েছেন নরেন্দ্র মোদী, পেছনে রয়েছে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ। জনসাধারণের রায় 4 মে বিজেপির সরকার হচ্ছে। তৃণমূলে দুর্নীতিরাজের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করবে বিজেপি, এমনটা সংকল্পপত্রে রয়েছে। অমিত আরে আমরা শাহ প্রকাশ করে দিয়েছি। আমরা দীর্ঘ 15 বছরের চার্জশিট মানুষের সামনে নিয়ে এসেছি। পিএলএফএস এর রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে যে 47.6% পোস্ট গ্রাজুয়েট করে যুবক যুবতীরা বেকার হয়েছে, তা আমরা মানুষকে জানিয়েছি। 31.3% ডিপ্লোমাধারী যারা বেকার হয়েছে পশ্চিমবঙ্গে, তার সুনির্দিষ্ট তথ্য আমরা মানুষের স্বার্থে সামনে নিয়ে এসেছি। নতুন করে আমরা নিয়ে আসিনি, মানুষ জানে এটা তাদের নতুন কোনো ব্যথা নয়, এটা নতুন কোনো কথা নয়। এখন বিসর্জন, বিসর্জন ছাড়াও আর কোনো কথা নয়। এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিসর্জন দেব। নতুন সরকার আসছে, মানুষের সরকার আসছে, যেই সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়ন করবে, এমএসপির মাধ্যমে ন্যায্য মূল্যে কৃষকরা যাতে তাদের কৃষির ফসলের টাকাটা পান তার ব্যবস্থা করবে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা যাতে তারা নিজেদের জীবনকে একটা পরিকাঠামো, একটা ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথের মধ্যে দিয়ে পরিচালনা করতে পারে তার ব্যবস্থা করবে। আজকে সাবসিডাইজড ইরিগেশন,
তার ব্যবস্থা করেছে সংকল্পপত্র নরেন্দ্র দামোদর দাস মোদী। আমরা সংকল্প পত্রটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে এগোচ্ছি। আর যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলার মানুষের হাত ধরেই এই সংকল্প পত্রকে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বাস্তবায়ন করব। এখনো নতুন, এখনো ওই ডবল ডবল চাকরির ব্যাখ্যা নয়, এখনো ডবল ডবল চাকরির নামে 2015 সালের প্যানেলে যে সমস্ত শিক্ষকরা ছিল তাদের চাকরি খেয়ে নেওয়ার রুট ম্যাপ নয়। এটা উত্তরণের স্বার্থে, ডেভেলপমেন্টের স্বার্থে একটা নতুন রাস্তা, যে রাস্তায় মানুষ হাঁটবে। পশ্চিমবঙ্গে যে সমস্ত রাস্তাকে তৃণমূল ধ্বংস করেছে, আমরা শুধু পশ্চিমবঙ্গের রাস্তা নয়, পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের রাস্তায় সমস্ত অবস্ট্যাকেলকে সরিয়ে দিয়ে কমফোর্টেবল মেজরিটির মাধ্যমে সরকার গঠনের সাথে সাথে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এগিয়ে চলেছে। বিজেপি বারবার জাতীয় সুরক্ষার কথা বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে বলছেন, তাহলে পেহেলগাঁওয়ের সময় বর্ডার সিকিউরিটি তো অমিত শাহের মন্ত্রক, সেখানে কেন অ্যাটাক হলো? দিল্লি, সেখানে দিল্লির যে পুলিশ তা তো কেন্দ্রীয় সরকারের অধীনে, সেখানে কি করে দিনের পর দিন বিস্ফোরণ ঘটছে? দেখুন, এই যে বিস্ফোরণের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা না বলাই ভালো। খাগড়াগড় যখন বিস্ফোরণ হয়েছিল, কে বলেছিল যে এটা করেছে? রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা বলছে। আজকে যখন মহেশতলার ঘটনা ঘটে যায়, তখন কারা সেই ঘটনার সাথে যুক্ত থাকে? মালদা মোথাবাড়ি, কারা ছিল এই ঘটনার সাথে? দয়া করে এই কথাগুলো বন্ধ করে দিন। আর এই যে বর্ডার টর্ডার নিয়ে কথা বলতে আসবেন না। রাজ্য সরকার জমি দেয়নি, সেখানে কাঁটাতার বসেনি, এটা মানুষের কাছে স্পষ্ট। হরিশ সালভে এবং তুষার মেহতা দীর্ঘদিন ধরে মহামান্য সুপ্রিম কোর্টে লড়াই করে গেছে। তারপরেও সুপ্রিম কোর্ট এই বিষয়কে কর্ণপাত করবার পরেও রাজ্যের পক্ষ থেকে কোনো দায়িত্বভার গ্রহণ করা হয়নি। সম্পূর্ণ দায়বদ্ধতা তৃণমূলের, সম্পূর্ণ অপদার্থতা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাই এইটুকুই আপনাদের কাছে অনুরোধ করব, মানুষ নতুন বাইনারি সেট করে ফেলেছে। এই বাইনারিতে রয়েছে পরিবর্তনের বাইনারি, এই বাইনারিতে রয়েছে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তাই এই বাইনারির লক্ষ্যে মানুষ এগিয়ে যাবে। এই অপদার্থ সরকারের কথা পশ্চিমবঙ্গের মানুষ কেন, পশ্চিমবঙ্গের পোকামাকড়ও আর বিশ্বাস করতে চায় না, কারণ তারাও নিজেদের লাইফকে ইনসিকিউর মনে করছে তৃণমূলের সরকারে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের যে দলীয় কর্মীরা রয়েছে বা নেতারা রয়েছে বিজেপিতে এসে জয়েন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যাদের বিরুদ্ধে সিবিআই ইডির কাছে কেস রয়েছে, ডেকে জিজ্ঞাসাবাদ করছে, তারাই চলে যাচ্ছে বিজেপিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এখন জেনারেটিভই বাজারে নিয়ে আসে, যা কথাই মানুষের সামনে উপস্থাপন করুক, মানুষ সেই কথা নেবে না। আমরা কর্মীদের নিয়েছি, আমরা কোনো দুর্নীতিগ্রস্ত নেতাকে ওয়েলকাম জানাইনি। আমরা কর্মীদের জানিয়েছি যাদের তৃণমূল অবহেলিত করেছে, যাদের তৃণমূল দীর্ঘদিন বঞ্চিত করেছে, যে সমস্ত সৎ মানুষ সেই দলটাকে দীর্ঘদিন করেছে কিন্তু তাদের অসৎ বানাবার একটা দীর্ঘ প্রচেষ্টা চালিয়েছে তৃণমূল। আমরা সেই কর্মীদের নিয়েছি, আমরা রক্ত ঝরানো কর্মীদের নিয়েছি, আমরা ঘাম রক্ত ঝরিয়ে যে কর্মীটা দীর্ঘদিন বুথে বসে একটা আদর্শকে সামনে রেখে লড়াই করেছে, আমরা সেই সমস্ত কর্মীদের ওয়েলকাম জানিয়েছি। আমরা কোনো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কর্মী, কোন আরএসপির কর্মী যারা নিজের বাবাকে গালাগালি দেয় তাদেরকে স্বাগত জানাইনি। তাই সেই তৃণমূলকে মনে করব তারা মুখটা যত বন্ধ রাখবে তত ভালো। কারণ এখন যে বাইনারি সেট হয়েছে, আপনি যদি আমার 3টে পয়েন্টে সেই বাইনারিকে সেগ্রিগেট করে বলতে বলেন যে বিজেপি কেন পশ্চিমবঙ্গের সরকারে আসবে, তাহলে 3টে সেগ্রিগেশনের 3টে পয়েন্টই হবে মমতা মমতা মমতা। এখন মমতার বিসর্জনের লড়াই, মুখ্যমন্ত্রীকে বিসর্জন দিতে হবে। নবান্ন থেকে এই অভিশাপ মুক্ত পশ্চিমবঙ্গকে অভিশাপ মুক্ত করতে হবে। নতুন সরকার হবে, রাইটার্স, ঐতিহ্যবাহী রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে বিজেপি, এটা আমরা পরিষ্কার করে দিয়েছি। তাই নতুন করে কোনো কথা নয়, তৃণমূলের বিসর্জন অনিবার্য। সেই তাকেই লক্ষ্য করে মানুষ এখন অপেক্ষা করছে। আমরা এই অপেক্ষার অবসান ঘটাবো। 4 মে পশ্চিমবঙ্গে অপেক্ষার অবসান ঘটবে, নতুন সরকার আসবে। মানুষের বেসিক যে 3টে নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সব কেড়ে নিচ্ছে তৃণমূল। বিজেপি মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে তৃণমূল। আরে কে বলেছে আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারে। চাল চুরি করেছে তৃণমূল, বালি চুরি করেছে তৃণমূল, কয়লা চুরি করেছে তৃণমূল, শিশুর মুখের ভাত চুরি করেছে তৃণমূল, মিড ডে মিলের চাল চুরি করেছে তৃণমূল। এগুলো হচ্ছে তাদের ব্যর্থতার গোপন দলিল, যেটা তারা সামনে আনতে চান না। এগুলোকে সামনে নিয়ে এলে তারা হয়তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার আগে মানুষ বলবে তৃণমূল নামক অভিশাপকে
আমরা ইভিএম এ বোতামে দেখতে চাই না। মানুষ ওয়াকিবহুল, মানুষ জানে কোথায় ভোট দিতে হবে। মানুষের কাছে তৃণমূল একটা জিনিস কার্যত প্রতিষ্ঠা করাতে পেরেছে, বিশ্বাস করাতে পেরেছে। যেমন তৃণমূল বিশ্বাস করেইছিল সিপিএম হারছে হারছে হারছে, একটা নিরবিচ্ছিন্ন হেজিমনি ধ্বংস হয়েছে, তেমন মানুষকে তৃণমূল এটাই বিশ্বাস করিয়েছে যে এবার আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আমরা একটা অপদার্থ উন্মাদ, ওপারে জাহাজ জামাত, এই পারে তাহলে একটা অপদার্থ উন্মাদ, এই উন্মাদের সরকারকে বিসর্জন দিতে হবে। মানসিক বিকারগ্রস্ত সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ চায় না, মানসিকভাবে সুস্থ সরকার চায়। অবসাদগ্রস্ত সরকারের পরিবর্তন দরকার। তাই পরিবর্তন আমরা নিশ্চিত করব। এই অস্পৃশ্যতা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে আমরা বের করে আনবো, মানুষকে নিজেদের চোখ দিয়ে নিজেদের উত্তরণের পথকে পরোক্ষ করবার একটা আমরা প্রমিস জানাবো। তাদেরকে এইটুকুই আমরা আশ্বস্ত করব যে নিজেদের চোখ দিয়ে পশ্চিমবঙ্গকে দেখুন, এবং যুব সমাজের চোখ দিয়ে যেন নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে দেখছে, তেমন নিজেদের চোখ দিয়ে নিজেদের উত্তরণের পথকে উপেক্ষা করে দেখুন। ওইটাই বিজেপির সরকার। বিজেপিকে সারা বছর দেখা যায় না, বসন্তকালে উড়ে আসে কোকিলের মতো কুহু করে ডাকে। এরা আবার সোনার বাংলা গড়বে কি করে? বাংলায় কথা বললেই তো মারে। দেখুন, বসন্তকাল, শীতকাল, গ্রীষ্মকাল মানুষ পশ্চিমবঙ্গে থেকে বুঝতে পেরেছে সিজনাল ফ্রুটস কারা, কোন সিজনে কাকে তুলে আনে তৃণমূল, মানুষ এটা জানে। যারা বসন্তকাল, শীতকাল, গ্রীষ্মকাল বলছে, কোন আকাল পড়েছিল যখন এই পুলিশের প্রিজেন্ট ভ্যান চাপড়ে কুণালদা বলেছিল যে শারদের জন্য সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তখন কোন আকাল পড়েছিল তৃণমূল? শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল ছেড়ে দিন, ওটা তৃণমূলের আকাল ছিল। আর এখন তৃণমূলটাই কাল। আমরা রাহু মুক্ত করব। আমরা এই যে গ্রহণ লেগেছিল, কংগ্রেস জামানার গ্রহণ, সিপিএম জামানার গ্রহণ, তৃণমূল জামানার গ্রহণ, আমরা গ্রহণ মুক্ত পশ্চিমবঙ্গ করব। আমরা কোনো লুনার এক্লিপস চাই না, আমরা পশ্চিমবঙ্গের একটা সুনির্দিষ্ট রুট ম্যাপ চাই, যেই রুট ম্যাপে মানুষের স্বার্থে উত্তরণ থাকবে, মানুষের স্বার্থে কাজ থাকবে, কর্মসংস্থান থাকবে। আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কাঁদছে, দক্ষিণবঙ্গ কাঁদছে। যারা এত বড় বড় কথা বলে ঘাটাল মাস্টার প্ল্যানকে তারা বাস্তবায়ন না করতে পারার জন্য ঘাটালের মানুষগুলো কাঁদছে। আজকে দিনের পর দিন পশ্চিমবঙ্গে মিল বন্ধ হয়েছে, পশ্চিমবঙ্গ প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, উত্তরবঙ্গের কাঠ চুরি হয়েছে, সুন্দরবনের ঐতিহ্যকে ধ্বংস করেছে তৃণমূল। তাই এইটুকুই বলে যাই, যারা পশ্চিমবঙ্গের কালচার, পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন, বাংলা ও বাঙালিকে অবহেলিত, বঞ্চিত করেছে, তাদের এইবার বঞ্চিত করবার রাস্তায়, বঞ্চিত করবার সুনির্দিষ্ট রাস্তা তৈরি করে দিচ্ছে মানুষ। ওই রাস্তার উপর দিয়েই আমরা তৃণমূলকে হোয়াইট ওয়াশ করবো। আমরা ক্রিকেট খেলায় অ্যাশেজ দেখি, অ্যাশেসে জেনারেলি খেলে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড। অ্যাশেসে ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস এই করতে করতে যখন পুরো অ্যাশেস খেলাটা শেষ হয়, কোনো সময় সেখান থেকে একটা তথ্য উঠে এসছে যে আমরা হোয়াইট ওয়াশ করে দিলাম, মানে 5টা সিরিজের 5টা খেলায় 5টাই আমরা জিতলাম। কারণ পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে হোয়াইট ওয়াশ করে দেবে। বিধানসভায় হোয়াইট ওয়াশ হবে, তারপর পৌরসভায় হোয়াইট ওয়াশ হবে, তারপর পঞ্চায়েতে হোয়াইট ওয়াশ হবে, তারপর গোটা লোকসভায় হোয়াইট ওয়াশ হয়ে যাবে। তৃণমূল নামক একটা অপদার্থ অভিশাপ মানুষ আর মেনে নেবে না, এটা স্পষ্ট। অন্যদিকে আরজি কর মামলায় নতুন নয়া মোড় নিয়েছে। হাইকোর্ট মনে করছে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় সে অনেক কিছু জানে কিন্তু বলছে না, তাই দ্বিতীয়বার তাকে তদন্ত করার জন্য সিবিআই কে বলা হয়েছে। দেখুন, বিষয়টা এটা একটা আদালতের বিষয়। এটা আমাদের মাননীয় বিচারপতি, তিনি তার অভিব্যক্তিকে মানুষের সামনে এনেছেন, তিনি তার নির্দিষ্ট অবজারভেশন রেখেছেন। এখানে বিজেপির পক্ষ থেকে আমরা কোনো টিপ্পণী করব না। এটা কোর্ট যেটা ভালো বুঝবেন, কোর্ট তার সুনির্দিষ্ট প্রক্রিয়া চালিয়ে যাবেন। এবং অভয়ের যিনি মা অর্থাৎ রত্না দেবনাথ, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির টিকিটে, এবং উনি খুব সরাসরি কারা সেই দিন যুক্ত ছিল, কোন সিপিএম রাত দখলের নাম করে নাটক করেছিল, কোন সিপিএম রিক্লেইমিং দ্য নাইটস, প্রোক্লেইমিং দ্য নাইটস বলে রাস্তায় নেমেছিল, তাদের মুখোশগুলো টেনে টেনে খুলে দিয়েছে, মমতার মুখোশটা টেনে খুলে দিয়েছে। তাই নতুন করে আমরা অভয়া নিয়ে কথা বলবো না, অভয়ার মা তার প্রমাণ, ঠিক আছে? নতুন করে আমরা বলবো না, তামান্নার মা তার প্রমাণ, কারা কাদের সাথে কি কি করেছিল।
এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা যারা ধর্ষিত হয়েছে, ধর্ষিতার ফাঁসি চাই বলে মিছিল করেছিল মমতা ব্যানার্জি। নিজের মন্ত্রিত্বের বিরুদ্ধে নিজেই মিছিলে নেমেছিল মমতা ব্যানার্জি। এরকম অপদার্থ সরকার কোনোদিন দেখেছেন? কোন ভূভারতে দেখেছেন এই অপদার্থতা? দেখিয়ে দিয়ে গেল মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মানুষ স্যালুট জানাবে। অপদার্থতার প্রথম স্থান অধিকার করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মানুষ স্যালুট জানিয়ে দিয়েছে। তাই এই নিয়ে আর কোনো কথা বলবো না। এই নিয়ে মানুষ এই কথাগুলোকে আস্তে আস্তে ভুলে যাবে। কারণ নতুন সরকার বলে দিয়েছে সিন্ডিকেট রাজ, কাটমানি সমস্ত মুক্ত করবে। এবং নরেন্দ্র মোদী বলেই দিয়েছেন যে যেদিন আমরা সরকারের ক্ষমতায় আসবো उस दिन हम लोग चुन चुन के इसका हिसाब लेंगे। এর সমস্ত হিসাব হবে। সমস্ত ধর্ষকদের আমরা ঠিক সময় ঠিক জায়গায় স্থানান্তরিত করে দেব। পশ্চিমবঙ্গের কোম্পানিকে স্থানান্তরিত করেছে তৃণমূল, ধর্ষককে আমরা এবার স্থানান্তরিত করব। ভালো জায়গায় পাঠাবো, অসুবিধা নেই, খুব ভালো জায়গায় পাঠাবো। না, আপনার কি মনে হয় যে এই তদন্ত যদি নতুন করে আবার শুরু হয়, বিনীত গোয়েল থেকে শুরু করে সুপ্রতিম সরকারের মতো সবাই আরো অনেক সবকিছু নাম জানে। উঠে আসতে পারে? আরে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট মনে নেই সেই দিন রাত্রেবেলা আরজি করে কে গেছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট? আমরা সব জানি। আমাদের কাছে না ওই খাতাগুলো রয়েছে, লিখে রেখেছি আমরা। সরকারে ক্ষমতায় এলে এই পুরো বিষয়টা নিয়ে পর্যালোচনা হবে। কারা কোথায় যুক্ত ছিল, কারা কাদের সাথে হাত মিলিয়েছিল, কেন সমস্ত ফরেনসিক রিপোর্টকে নষ্ট করা হয়েছে, যেগুলোকে সংরক্ষণ করতে বলা হয়েছিল, যেই ইয়েগুলোকে ওই ফরেনসিকের জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো লেগেছিল ওগুলোকে কারা নষ্ট করেছে এ পশ্চিমবঙ্গের মানুষ জানে। তদন্তের ফাইল ঠিক খুলবে। খালি ৪ঠা মের অপেক্ষায় রয়েছে মানুষ। ৪ঠা মের পর আমরাও দেখব পশ্চিমবঙ্গের ধর্ষকরা আর বাঁচে কি করে। পশ্চিমবঙ্গ ধর্ষকদের মাটি নয়, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার হবে। এটাই আমাদের অঙ্গীকার। কোন ধর্ষকদের সরকার পশ্চিমবঙ্গ চায় না। একটা শেষ প্রশ্ন করব, নির্বাচনের একদম প্রাককালে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুজিত বসু সবাইকে আবার একবার করে ইডি তলব করেছে। ওগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বোস ছাড়াও তো তৃণমূলের বহু নেতারা আছে, তাদেরকে ডাকছে না কেন? এই পার্থ চট্টোপাধ্যায়, সুজিত বোসেদেরই কেন এতবার ইডি ডাকছে? পশ্চিমবঙ্গের মানুষ কি বোঝে না নাকি? এবার দেখুন, তারা তদন্তকারী সংস্থা, তারা তাদের নির্দিষ্ট তদন্ত করবে। তদন্ত প্রক্রিয়ার জন্য যে সমস্ত টাইম পিরিয়ড, টাইম ফ্রেম তাদের লাগে, তার মধ্যে দিয়ে তারা সমস্তটা গোছাবে। কিন্তু নিশ্চিন্তে থাকুন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আমরা কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে টলারেট করব না। আমরা জিরো টলারেন্সের নীতি গ্রহণ করব। আমরা জিরো ট্রান্সপারেন্সি নয়, জিরো টলারেন্স। এই সরকার জিরো টলারেন্স বলে জিরো ট্রান্সপারেন্সি দেখিয়েছে। আমরা জিরো ট্রান্সপারেন্সি নয়, জিরো টলারেন্সকে নিশ্চিত করবো পশ্চিমবঙ্গে।